এমডি মারুফ বিল্লাহ আপনি লিখেছেন সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খেতে না পারলেও রোজা হবে। কোনো কারণে কেউ সাহরি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না, ব্যাপারটা কিন্তু তা নয়। অনেকে আছেন যে সাহরি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন। আসলে এতটা দুর্বল হওয়া, এতটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না। এই জন্য সাহরি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার জীবনহানি করে ফেলবে, আমি মরে যাব, এরকম তো না। এই জন্য হিম্মত করা দরকার। তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা সুন্নত আমল। এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো আর ছুটছে না, যার কারণে আপনার রোজা হয়ে যাবে। এমনি ওসমান গনি লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে? কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না, অসুস্থতার কারণে সফরে আছেন, তারাবি পড়তে পারবেন। রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না, ব্যাপারটা এরকম না। আমরা অনেকে রোজার সাথে তারাবিকে এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় তারাবি আর পড়া যাবে না, অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না, এরকম কোনো বিষয় নয়। আসলে রোজা একটি ইবাদত আর তারাবি আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ঠিক একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব বা ইখলাসের সাথে তারাবি সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করবেন। ছোটোখাটো গুনাহের কথা মিন করা হয়েছে। তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন, তারাবির সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সামর্থ্য থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন। এমডি সুরুজ্জামান ইসলাম সাকিব আপনি লিখেছেন, এক বক্তা বলেছেন কোরআন ওযু ছাড়া ধরা যাবে না, আপনি কি বলেন? দেখুন, ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এটা সঠিক কথা। এবং এ ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান, মাওলানা এমদাদুল হক একজন আলিম আছেন চুয়াডাঙ্গার, তিনি ওযু ছাড়া কোরআন স্পর্শ করার বিধান, এই টাইপের, আমি হুবহু নামটা মনে নেই, আমার মনে হচ্ছে এই টাইপেরই নামটা হবে, এরকম একটা বই তিনি লিখেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা বা এটার বিধান কি। তো এই বইটা যদি আপনি নেন, খুব ছোট্ট বই, কিন্তু সেখানে সমস্ত দলিল প্রমাণগুলো সব হাজির করা হয়েছে। আমার মনে হয় যে বিষয়ে আপনার সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বহু সাহাবায়ে কেরাম, বহু সালাফে সালেহিন, বহু হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত এবং প্রমাণিত যে কোরআন এটা স্পর্শ করার জন্য আপনার ওযু থাকা প্রয়োজন। তবে হ্যাঁ, মুখস্থ কোরআন তেলাওয়াতের জন্য ওযু থাকার প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে, কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলিতে বা পেটের ভেতরে যায় না, খাদ্যের কাজ দেয় না, এটা জাস্ট চামড়ার নিচে এটি থাকে, যার কারণে এই ইনসুলিন আপনি রোজা অবস্থায় গ্রহণ করতে পারবেন। কিছুদিন আগে উত্তরায় এক ব্যক্তি কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। এই সময় তার নারীর সঙ্গী ঢাল হয়ে তাকে বাঁচান। সোশ্যাল মিডিয়ায় সবাই নারীটির প্রশংসা করে, স্বামী অন্তপ্রাণ স্ত্রী ভেবে সবাই সাধুবাদ দেয়। পরে জানা যায় যে সে নারীটি লোকটির প্রকৃত স্ত্রী নন। প্রকৃত স্ত্রী ভিডিও বক্তৃতার মাধ্যমে খোলাসা করেন। শরীয়তের আলোকে এরকম ত্রিশঙ্কু অবস্থা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। চমৎকার প্রশ্ন। দেখুন, আমাদের দেশে যে হারে পরকীয়া বেড়ে চলেছে, আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে আমরা পশ্চিমা সংস্কৃতিকে যে আমদানি করছি নাটক সিনেমার নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে, বিনোদনের নামে আমরা সে সমস্ত সংস্কৃতি আমদানি করে আমাদের সমাজ ব্যবস্থাকে যে ধ্বংস করে ফেলছি, আমাদের পরিবার, আমাদের দাম্পত্য সম্পর্কগুলো যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এরপরে আমাদেরকে ভাবতে হবে। এবং এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা ভিনদেশী এই সমস্ত অপসংস্কৃতিকে আমরা ওয়েলকাম করব না। আমরা বিনোদনের নামে এই সমস্ত হারামে গা ভাসাবো না। যদি সেটা আমরা না করতে পারি, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ যেরকম তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, আমরা বোধহয় সেই ধ্বংসের দিকে আমরা পা বাড়াবো, যেটা আমাদের ভালো কোনো পরিণতির দিকে আমাদেরকে নিবে না। এ হলো এ বিষয়ে আমার মন্তব্য। তাছাড়া কিশোর গ্যাং ইত্যাদির অত্যাচার বেড়েছে, এটা দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের দেশে চলে আসছে। এগুলো নিয়ে আইনের শাসন খুব বেশ ভালোভাবে হওয়া দরকার। শিশুর সংজ্ঞা দিয়ে আপনার সাধারণত আমরা এ ধরনের অপরাধগুলো আপনার অনেক বেশি হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে নিজেদের অজান্তে হয়তোবা। শিশুর সংজ্ঞাটাকে আরও ঠিক করে, অথবা আইনের যে মাইলপ্যাচ আছে সেগুলো সংশোধন করে হলেও এদেরকে আইনের আওতা আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাতে ইনশাআল্লাহ এই ধরনের পরিস্থিতি আশা করা যায় নিয়ন্ত্রণে আসবে। মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন? মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে।
যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না। আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন। কিছুদিন আগে এক প্রখ্যাত সাবেক চিত্রনায়িকা আক্ষেপ করে বলেছেন, বাবা মা আমাকে হাফেজ বানাতে পারতেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতেন, তা না করে তারা আমাকে নায়িকা বানিয়েছেন। স্পষ্টত তিনি নায়িকা হওয়াটাকে ভালো মনে করছেন না। একজন তথাকথিত সফল নায়িকার এই মনস্তত্ত্বকে কীভাবে ব্যাখ্যা করবেন? খুবই চমৎকার একটি প্রশ্ন এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। এই নিউজটি আমারও চোখে পড়েছে। দেখুন, মানুষ পাপাচার করে, গুনাহে লিপ্ত হয়, একটা সময় তার অনুভূতি জেগে ওঠে এবং তার সম্বিত ফিরে পান তিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে থেকে সতর্ক করেন, নবী রাসূলগণ আমাদেরকে আগে থেকে সতর্ক করেন। আমরা খুবই কম মানুষই সতর্ক হই। একটা পর্যায়ে আমরা সবই বুঝতে পারি, কিন্তু ততক্ষণ আমাদের সব শেষ হয়ে যায়। এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ যা হারাম করেছেন সেটা আমাদের জন্য অকল্যাণকর, সেটাকে আমরা বর্জন করার মতো মানসিকতা লালন করতে হবে। একজন মুসলিম হিসাবে এই ঘটনা আমাদের ঈমানকে আরও বাড়িয়ে দেয় যে একজন বোন আমাদের, যিনি এই পথে আসার পর তথাকথিত সাফল্যের চরম শিখরে পৌঁছার পরও তার অনুভূতি হয়েছে যে তিনি ভুল পথে গেছেন, তিনি আরও ভালো পথে যেতে পারতেন, তার জীবনকে আরও সুন্দরভাবে আলোকিত করতে পারতেন। যারা এখনও বয়স স্বল্পতার কারণে, অভিজ্ঞতা কম থাকার কারণে হারামে যারা হাবুডুবু খাচ্ছেন, তাদের এখনও ফিরে আসার সময় রয়েছে। তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা ফিরে আসুন। তারা অন্যায় এবং অনাচার আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার এখন বোঝা আসুক বা না আসুক, ইনশাআল্লাহ আপনি সাফল্যের পথে, সুখের পথে, সমৃদ্ধির পথে আপনি থাকতে পারবেন যদি আল্লাহর হারাম থেকে আপনি বেঁচে আসতে পারেন, বাইর হয়ে আসতে পারেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।